আমরা তারপরে বলেছি এই সরকারের অধীনে স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। আমি লিখ দিবে না, আমি ধানের শীষ দিতে বলে আমি ধানের শীষ দিতে পারবো। সেখানে একটার পর একটা নৌকা ইউনিয়ন পরিষদে পরাজয় আরম্ভ করলো, আমি আপনাকে নাম ধরে বলতে পারি। খন্দকার মাশরুকুর রহমান, আপনার কাছে যেতে চাই। আমরা উপজেলা নির্বাচন দিয়েই আসলে আলোচনাটা শুরু করতে চাই। আজ থেকে আপনি জানেন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। অর্জন, বর্জন এবং স্বজন এই তিনটি বিষয় এইবারের নির্বাচনে বেশ আলোচনায় এসেছে। আওয়ামী লীগের কী অর্জন, বিএনপি বর্জন করে কি অর্জন করলো, আর স্বজনরা নির্বাচনের প্রার্থী হয়, দলীয় হাইকমান্ড বলার পরও প্রার্থী হয়েছে। আপনি নির্বাচন ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদ, উপজেলা পৌরসভা, দেন জেলা পরিষদ। তো সরাসরি ভোট হয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলায়। ইতিপূর্বেই স্থানীয় সরকার নির্বাচনে এটা যে ফ্লেভার ছিল সেটা হারিয়ে ফেলেছে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো না কোনোভাবেই এদেশের মানুষ, গ্রামের বলেন, সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো গ্রাম, সবাই এটাকে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে, সকল কিছু ঊর্ধ্বে, দলমত ঊর্ধ্বে ওঠে। তাই ইতিপূর্বে আমি যেটা বলছি, এটা ফ্লেভার, এটা ঐতিহ্য হারিয়ে ফেলেছে। কি কারণে বললাম? আপনি অর্জন, বর্জন, স্বজন বলবেন তো, বর্জনটা আগে আমরা বলি। আমরা এই সরকারের অধীনে, আওয়ামী লীগের অধীনে জাতীয় স্থানীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা বলেছিলাম। প্রথম বলি, 14 সনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। সেই সময় বিভিন্ন পর্যায়ের লোক থেকে বলেছিল আপনারা নির্বাচন অংশগ্রহণ করতেন, দেখতেন। আপনার খেয়াল আছে কি না, আমরা 15-16 সম্ভবত 15 অথবা 16তে স্থানীয় নির্বাচন ওই সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা এরকম কয়েকটা ধাপে নির্বাচন হয়েছিল উপজেলা। আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রথম দ্বিতীয় ধাপে যখন আমরা অধিকাংশ উপজেলা যখন নির্বাচিত হলাম বা হচ্ছিলাম, পরবর্তী ধাপ থেকে শুরু করে আমাদের উপর স্টিম রোলার চালানো হলো। সেটা কিভাবে? এক একটি উপজেলায় যখন আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করতেছিলাম জেলায়, তখন আমাদের প্রার্থী মনোনয়ন পেপার কিনতে গেলে, দাখিল করতে গিয়ে জোর করে নিয়ে গিয়েছে, অত্যাচার করেছে, মারধর করেছে, প্রার্থীদের এলাকা থাকতে দেয় নাই। তখন এই সরকার প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে বাধ্য করলো নির্বাচন থেকে সরে আসানো। আমরা নির্বাচন থেকে সরে এসেছিলাম। আমরা তো প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমরা পরপর 2টি ধাপে তো বিজয় লাভ করেছিলাম। যখন এই স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করলো মন্ত্রী এমপিরা, স্বয়ং সরকারের তাদের যন্ত্র, প্রশাসন যন্ত্র ব্যবহার করে, আমরা সেখান থেকে সরে আসলাম। আমরা তারপরে বলেছি এই সরকারের অধীনে স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। সর্বশেষ দেখেন আপনি, আমি যেটা বলেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনের সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদ ইলেকশন। এর সাথে রিলেট আমার বলতে হয়, আপনি একটু সময় দিবেন। জি, দেখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনটা গ্রামের একজন মসজিদে ইমাম, অথবা একজন স্কুলের হেডমাস্টার, অথবা একজন রিটায়ার্ড আর্মির নন কনস্টেবল হইতে পারে, হাবিলদার হইতে পারে, এরা রিটায়ার্ড করবার সমাজে এরা কাজ বাজ করে, টি করে, এদের দ্বারা করায়, অথবা বন্ধু বান্ধব দ্বারায়। আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলাম, আমার বন্ধু এখানে দাঁড়িয়েছে, তার জন্য কাজ করতে যায়, এই বাড়ি আত্মীয়, ওই বাড়ি আত্মীয়। এখানে ওরকম রাজনীতিকরণ ছিল না, এটা উৎসবমুখী পরিবেশে হতো। হয়তো বিশৃঙ্খলা 2-1টা জায়গায় একটু হতো, সেটা ভিন্ন জিনিস। একটা উৎসবমুখর, আপনি মনে করেন উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনটা হতো।
সেই নির্বাচনকে প্রতীক বরাদ্দর নামে, দলীয় প্রতীক বরাদ্দর নামে এমন রাজনৈতিককরণ করেছে যার ফলে সমাজ, গ্রামে বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন গ্রাম থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বিভাজন হয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম। এই যে নৌকা, ধানের শীষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতে দেওয়ার দরকার নেই, রাজনীতিকরণ করার দরকার নাই। এমনভাবে করলে যে অসৎ উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ তারা নৌকা প্রার্থীতে নির্বাচনে শুরু করলো। দেখেন, আমরা নির্বাচন বয়কট করলাম। আপনাদের সেই দাবি প্রত্যাশা তো এবার পূরণ হয়েছে, এবার তো আর দলীয় মোড়ক নেই। না, দলীয় আছে, আওয়ামী লীগ দিবে না। আমি ধানের শীষ দিতে বলে আমি ধানের শীষ দিতে পারবো। আমি ধানের শীষ প্রার্থী, ওই আইন ওটাই আছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী, দলীয় দেবে না, ও প্রতীক দিবে না। আমি আপনাকে বলি, দেখেন, আসেন, আমি যে জায়গায় আসতেছিলাম, যখন নৌকার মনোনয়ন দিল, আমরা তো ইলেকশন যাই না, আওয়ামী লীগের 3 জন প্রার্থী দাঁড়ালো বা একাধিক দাঁড়ালো, সবাই নৌকার বিরুদ্ধে ইলেকশন আরম্ভ করলো। এমনি নৌকার উপরে বিতৃষ্ণা মানুষের। এদেশে লুটপাট, অনির্বাচিত সরকারের দুর্নীতি, দুঃশাসন, জোর জমি দখল, এই গ্রামগঞ্জে যা হয়, ক্ষমতার দল দাপটে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের বিভাজনে একটা, বিশেষ করে আমাদের অঞ্চলটা, আপনাকে বলি গোপালগঞ্জ, সৈয়দপুর, মাদারপুর আওয়ামী লীগ অধিষ্ঠিত এরিয়া, সেখানে একটার পর একটা নৌকা ইউনিয়ন পরিষদে পরাজয় আরম্ভ করলো। আমি আপনাকে নাম ধরে বলতে পারি। মনোনয়ন দিয়েছে, এমপি দিয়েছে একজনকে, সব আওয়ামী লীগ মিলে তাকে ঠকাইছে, নৌকা ঠকাইছে, এবং নৌকার উপরে মানুষের প্রতিষ্ঠা সব কিছু মিলিয়ে। তখন এবার করলো কি, এখানে তো বিএনপির একটা বড় সুযোগ ছিল, নৌকার উপর যদি এত বিতৃষ্ণা হয় মানুষের। না, আমরা দাঁড়াইলে আবার হতো না, তখন আবার ওই যে ইসের মতো হয়ে যেত, 15-16 যা করছে তাই হতো।